আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প শেয়ার করব, যেটা আসলে অনেকের লাইফে ঘটতে দেখেছি। যে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি একটা ভালো চাকরি করত। তো চাকরি করার পাশাপাশি ওনার দীর্ঘদিনের ইচ্ছা একটা ব্যবসা করবে। তো অনেকেই ব্যবসা করতে দেখতেছে, সফল হইতেছে। আসলে আমাদের কাছে সফলতা আর ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা ব্যর্থতা দুইটাই ভেসে আসে, কিন্তু যখন আমরা অনলাইনে কোনো কন্টেন্ট কনজিউম করি তখন ওই রিলেটেড কন্টেন্টই বেশি আসে। সুতরাং অনলাইনে উনি বিভিন্ন ধরনের সফলতার ভিডিও দেখে উনি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত দিল যে উনি চাকরিটা কোয়েট করে একটা বিজনেস শুরু করবে। দেন উনি পোশাকের বিজনেস, গার্মেন্টসের বিজনেসের জন্যই উনি ডিরেক্ট একটা কারখানা সেট আপ প্ল্যান করলো। তো উনি কোথাও থেকে কারখানা করতে যা যা শেখার দরকার ওই জিনিসগুলো উনি শিখলো চাকরির পাশাপাশি। এবার উনি চাকরি থেকে রিজাইন দিল এবং চাকরি থাকা অবস্থায় কিছু টাকা লোনও নিল। এখন উনি কারখানা সেট আপ করছে, প্রোডাক্ট তৈরি করছে, এখানে ইনভেস্ট হয়েছে, প্রোডাক্টগুলো কমপ্লিট করছে, শ্রমিকের ভাড়া, টোটাল 1-2 মাসের ভিতরে উনি সব সেট আপগুলো ইনভেস্ট করে করে যখন রেডি করছে, যখন এই প্রোডাক্টগুলো সেল করতে গেছে তখন মূলত আসলে সমস্যাটা কি সমস্যা, যে উনি যেভাবে ভেবেছিল যে আসলে যারা অনলাইনে যার মাধ্যমে উনি দেখছে উনি অনলাইনে হয়তো ভালো করতেছে, এখন এই অনলাইনে তো ভালো সবাই করে না, 1জন 2জন 3জন করে। এখন ওনার সেল কন্টিনিউয়াস হইতেছে, কিন্তু আপনি তো নতুন, আপনি তো কন্টেন্ট দিলেই আপনার সেল হবে না। সুতরাং আপনার এই সেলসের জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো উনি এখন অনলাইনে সেল করতে পারতেছে না, অফলাইনে উনি বিভিন্ন মার্কেটে গেছে, বাট যাওয়ার পরে দেখা যাচ্ছে যে না, ওখান থেকেও সেলের বা রেসপন্স ওইভাবে পাইতেছে না। এছাড়া আপনার মনে করেন ইতিমধ্যে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ, পাশাপাশি বৈশ্বিক যে একটা যুদ্ধ লেগে গেছে, সব মিলে তার এই যে পোশাকের বিজনেস, মানুষ তখন ডে বাই ডে পোশাক থেকে কি একটু দূরে গেছে, যে একটু পরে। তো ওই সময়টা উনি আবার যেভাবে মোটিভেটেড হয়ে এই একটা 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 ধাপ করে ওই পর্যন্ত গেছে, ঠিক সিমিলার ভাবে উনি আবার ডিমোটিভেটেড হয়ে একটা একটা করে পিছনে ফিরে আসছেন। তো একটা সময় তার কারখানাটা সেল করে দেওয়া লাগছে এবং তিনি যথেষ্ট হতাশার ভিতরে ছিল। কিন্তু কথা হইলো গিয়া এই সব কিছুর পিছনে কিন্তু অবশ্যই তার চেষ্টাকে সাধুবাদ জানাতে হবে, কিন্তু একটা গ্যাপ ছিল, সেটাও সেলসের জায়গা। তো আমাদের মধ্যেও অনেকেই আছে যে যারা আমরা অন্যকে দেখে খুব দ্রুত একটা অ্যাকশন নিয়ে ফেলাই, কিন্তু আমাদেরকে অবশ্যই সেলসের জায়গাটা, বিক্রির জায়গাটা ক্লিয়ার করে দেন আপনি বাকি যে পয়েন্টগুলো করছেন ওইগুলো করতে পারবেন। সুতরাং আপনারা যারা উদ্যোক্তা হতে চান, গার্মেন্টস রিলেটেড হতে পারেন, গার্মেন্টস ব্যবসায় বা অন্য যে কোনো ব্যবসায়, অবশ্যই আপনাকে আগে চাকরি করেন বা যাই করেন না কেন, ওর পাশাপাশি আপনাকে সেলসের জায়গাটা ক্লিয়ার করতে হবে। বিক্রি কিভাবে করে এটা শিখতে হবে, বিক্রির বিভিন্ন মাধ্যম তৈরি করতে হবে, অন্যের প্রোডাক্ট নিয়ে দরকার হলে বিক্রি করেন। বিক্রিটা যখন আপনার ক্লিয়ার হবে দেন আপনি প্রোডাকশনে যান, অন্য কারো থেকে প্রোডাকশন করে নেন, এটা আপনার জন্য সহজ হবে। সুতরাং হাম্বল রিকোয়েস্ট, যারা যে কোনো উদ্যোক্তায় আসবেন না কেন, শুধু অন্যের সফলতা অন্যের মাধ্যমে দেখে অন্যের কাছ থেকে ইন্সপিরেশন হয়ে আসবেন না, অবশ্যই আপনাকে শিখে বুঝে আসতে হবে। সুতরাং তার এই প্রজেক্টটা যে ব্যর্থ হয়েছে, বিষয়টা সে ব্যর্থ না, সে যদি হাল না ছেড়ে দেয়, পরবর্তীতে যখন আবার সেলসটা ক্লিয়ার করে সে যখন আবার ড্রাইভ দেবে, তখন অন্য 10জন 20জন 50জন 100 জনের থেকে সে অনেক আগানো থাকবে। সুতরাং এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হলো যে বিজনেসে শুধু অন্যের দেখা দেখি নামা যাবে না, অবশ্যই এটা নিয়ে ডিপ ডাউন রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, এবং যখন আপনার কাছে সেলসটা ক্লিয়ার তখন আপনি নেমে পড়তে পারেন, তখন আর বেশি চিন্তা করার দরকার নাই, কারণ চিন্তা করার বাকিটা আপনি অনগোয়িং কাজের পাশাপাশি শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।